ওই কেসগুলোর জন্য n এর ভ্যালুগুলো কি হয় চেঞ্জ হয়। 2 বছর বলে দিলেও n এর জায়গায় আমরা 2 পুট করে দেবো তা কিন্তু না। আমরা কোশ্চেনটা সেন্সটা বুঝবো কি রয়েছে, যে বছরে কবার বাড়ছে, বছরে যদি দুবার বাড়ে তাহলে 2 বছরে টাকা 4 বার বাড়বে, তাহলে n এর জায়গা তখন পুট করবো হচ্ছে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো কোশ্চেনে আমরা আবার এই ফর্মুলা ইউজ করে করবো না। তোমরা ফর্মুলাটা লিখে নিতে পারো, ডিরেক্ট ফর্মুলা রিলেটেড প্রশ্ন আসতে পারে একটা, ফর্মুলাটা তোমরা লিখে নাও। কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ইন্টারেস্ট বের করবো একটু অন্য রকম ভাবে। কি রকম আগেটা লিখে নাও যদি কারো লিখতে চাও। আচ্ছা, কোথাও যদি প্রবলেম হয় জিজ্ঞাসা করবে, ঠিক আছে? বুঝে দিই। হ্যাঁ হ্যাঁ বুঝে বুঝে দিচ্ছি এবার। সিম্পল ইন্টারেস্টে ইন্টারেস্টটা পাই আমরা প্রিন্সিপাল, মানে যে টাকা ব্যাংকে রাখবো সেই টাকা থেকে ইন্টারেস্ট পাই আমরা কোথায়, সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, কম্পাউন্ড ইন্টারেস্টে যে টাকা আমরা ব্যাংকে রাখছি তার উপর তো আমরা ইন্টারেস্ট পাচ্ছি, আর প্রতি বছরে বছরে যে আমরা ইন্টারেস্টগুলো পাচ্ছি তার উপরে আমরা ইন্টারেস্ট পাই। তাহলে কম্পাউন্ডে কি হয়, প্রিন্সিপালের উপরে আমরা ইন্টারেস্ট পাই, আবার ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট পাই, ঠিক আছে? তাহলে মনে করো আমি ব্যাংকে রেখেছি হচ্ছে 10,000, একটা ইজি ডেটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% পার অ্যানাম, এগুলো ইজি ডেটা। 10%, 10,000, তাই না? আচ্ছা, টাইমটা মনে করো 3 ইয়ার্স। তোমাকে বলা হলো 3 বছরে তুমি কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে পাবে। তো আমরা এখানে লিখবো এইভাবে যে ফার্স্ট ইয়ার আমরা 10,000 এর 10% ইন্টারেস্ট পাবো। 10,000 এর 10% কত? 1000 টাকা। 10,000 এর 10%, 10,000 এর 10% কত আসছে? শূন্য কাটলো 1000 টাকা। তার মানে ফার্স্ট ইয়ারে তুমি পেলে কত টাকা? 1000 টাকা, ঠিক আছে? নেক্সট সেকেন্ড ইয়ার, দেখো সেকেন্ড ইয়ারে কি হবে, এই 10,000 এর উপর তুমি আবার ইন্টারেস্ট পাবে, ঠিক আছে? আর এই 1000 এর উপর তুমি আবার ইন্টারেস্ট পাবে। আমি কি বললাম, প্রিন্সিপালের উপর আমরা ইন্টারেস্ট পাই, আবার ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পাই। তাহলে প্রিন্সিপালের উপর আমরা 10% পাবো, মানে আবার 1000 আমরা পেয়ে যাব। তাহলে সেকেন্ড ইয়ারে আমরা শুরুতে 1000 পাচ্ছি, আর এই 1000 এর আবার আমরা 10% পাবো। তাহলে এই 1000 এর 10% কত? 100, 10 কি 100, তোমরা দেখো 10 বলছেন 10, 1000 এর কত পার্সেন্ট? 10%, কত আছে? 100। নেক্সট হচ্ছে থার্ড ইয়ার। এবার থার্ড ইয়ার তোমরা বলো দেখি, প্রথমে আমরা কি লিখবো, এই 10,000 এর 10% তো আমরা পাবোই। তারপর এখানে যে আমরা ইন্টারেস্ট গুলো দেখতে পাচ্ছি সবগুলোর উপরে আমরা আবার ইন্টারেস্ট পাবো। মানে এরকম নয় যে এই 1000 এর উপর আমি ইন্টারেস্ট পেয়ে গেছি বলে এই 1000 এর উপর আমরা ইন্টারেস্ট পাবো না, এটা না, আবার পাবো পরের বছর, ঠিক আছে? তাহলে টোটাল, হ্যাঁ এবার আমাকে বলো টোটাল তাহলে এখানে কতগুলো টাকা আমি এখানে লিখবো? 3টে কেন? 4টে। একটা এখান থেকে আসবে, বাকি এইগুলো থেকে আসবে, টোটাল 4খানা টাকা আমি এখানে লিখবো। তাহলে প্রথমে এই টাকাটা 10% হচ্ছে 1000, এবার দুটো 1000 এর জন্য দুটো 100 আসবে, আর এটার জন্য একটা 10% কি আসবে? দুটো 100 কোথায়? দুটো 1000 এর জন্য দুটো 100। দেখো ভালো করে শোনো, আমি লাইনটা মুছলাম। এখানে তুমি টোটাল কতগুলো টাকা দেখতে পাচ্ছ? আমি তো 4টে দেখতে পাচ্ছি, এইখানে দেখো। প্রিন্সিপাল থেকে কত টাকা পাবো আমরা? তাহলে প্রিন্সিপালের উপর পাবো, আর বাকি 3টে সুদের উপর আমরা সুদ পাবো। তাহলে টোটাল এখানে 4খানা টাকা আসবে। তার মধ্যে প্রথম টাকাটা এখান থেকে আসবে 10,000 এর 10% মানে 1000। এবার এখানে দুটো 1000 রয়েছে, তার জন্য কটা 100 আসবে? দুটো 100 আসবে। কিন্তু দুটো 100 মিলিয়ে কি আমরা 200 লিখে দেবো না, ভেঙে ভেঙে লিখবো। আর এটার আবার 10% হচ্ছে। বুঝতে পারলাম কি বলতে চাইছি? আচ্ছা, এবার বলো ফোর্থ ইয়ার।
4th ইয়ার। শুধু আমাকে বলবে যে এখানে